ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে তোমরা যারা ফিফথ সেমিস্টার হিস্ট্রি অনার্স বা মেজরে পড়াশোনা করছো, তোমাদের যে DS8 পেপারটি রয়েছে ইউরোপের ইতিহাস 17 এবং 18 শতক, এই পেপারটির 2026 টু 27-এর সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে এই পেপারটিতে সিলেবাসে কি রয়েছে সেটা নিয়েও একটু সংক্ষিপ্ত আলোচনা করব। দেখো, এই পেপারে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। 2 নম্বরের প্রশ্ন 5টি লিখতে হবে 10 নম্বর। 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 4টি, 20 নম্বর। পরীক্ষায় 9টি টিকা থাকবে, 4টি লিখতে হবে। আর 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে 2টি, 20 নম্বর। পরীক্ষায় 5টি প্রশ্ন থাকবে। এই 50 নম্বরের লিখিত পরীক্ষা তোমাদেরকে দিতে হবে। তোমাদের এই ফিফথ সেমিস্টারে 4টি পেপার আছে। DS8 এটাই তোমাদের ফার্স্ট পেপার বা প্রথম পেপার ফিফথ সেমিস্টারে। এরপরে আছে DS9, DS10। 9 আর 10 দুটোই ভারতের ইতিহাস। আর DS11 রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস। তোমাদের এই 4টি পেপারেরই সিলেবাস, সাজেশন এবং তার সমস্ত প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা এই সমস্ত ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। তোমরা ডেসক্রিপশন বক্স ক্লিক করলে দেখবে এই পেপারের সহ আরও যে পেপারগুলো তোমাদের রয়েছে সব পেপারগুলোর একটা আলাদা আলাদা লিঙ্ক তোমরা সেখানে পেয়ে যাবে। এবং সেই লিঙ্কে তোমরা যদি ক্লিক করো তাহলে দেখবে সব প্রশ্নের উত্তর সেখানে দেওয়া রয়েছে। যদি 2-1টি প্রশ্নের উত্তর দেওয়া না থাকে সেগুলো খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তো এই পেপারটিতে কিন্তু 2 নম্বরের 5টি প্রশ্নের উত্তর লিখতে হয় 10 নম্বর শর্ট প্রশ্ন। তো এই পেপারের শর্ট প্রশ্নের একটি ভিডিও খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তো এখন আমরা একবার দেখে নেবো পেপারের সিলেবাসে কি রয়েছে। দেখো, DS8 ইউরোপের ইতিহাস 17 এবং 18 শতক। 17 এবং 18 শতকের ইউরোপের ইতিহাস দেখতে গেলে আমাদেরকে পড়তে হবে ইংল্যান্ড, ফ্রান্স এবং আমেরিকার ইতিহাস। আমেরিকা একটা আলাদা মহাদেশ ইউরোপের বাইরে, কিন্তু আমেরিকার ইংল্যান্ড আর ফ্রান্স সেখানে গিয়ে কিন্তু কর্তৃত্ব বজায় রেখেছিল, সেখানে দখল করে উপনিবেশ বানিয়েছিল। এই কারণে আমাদেরকে ইউরোপের পাশাপাশি আমাদেরকে পড়তে হচ্ছে আমেরিকার ইতিহাসও। ইংল্যান্ডের ইতিহাসে আমরা কি পড়বো? এই সময় ইংল্যান্ডে গৃহযুদ্ধ হয়। সেই গৃহযুদ্ধের কারণ কি, তার প্রকৃতি কি, এটাকে বুর্জোয়া বিপ্লব বলা হয় কেন, পিউরিটানরা কি ভূমিকা নিয়েছিল যেটা লাস্ট ইয়ার পরীক্ষায় পড়েছে, এগুলো আমাদেরকে কিন্তু সবই পড়তে হবে। আবার ইংল্যান্ডের এক রাষ্ট্রনীতিবিদ জন লক, তার যে রাষ্ট্র দর্শন সেটা আমাদের পড়তে হবে। ইংল্যান্ডে 11 বছরের স্বৈরাচারিতা ছিল, রানী এলিজাবেথের ধর্মমীমাংসা ছিল, সেগুলো আমাদেরকে পড়তে হবে। ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়। কেন প্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল? ইউরোপ মহাদেশের শিল্পায়নের সাথে ইংল্যান্ডের শিল্পায়নের কি তুলনা? রাশিয়ার শিল্প বিপ্লব, ফ্রান্সের শিল্প বিপ্লব, জার্মানির শিল্প বিপ্লব, রাশিয়ার শিল্প বিপ্লবে কাউন্ট উইটির কি ভূমিকা, শিল্প বিপ্লবের ক্ষেত্রে বাণিজ্য বিপ্লব কি ভূমিকা নিয়েছিল। এক কথায় বাণিজ্য বিপ্লব ভালো করে পড়তে হবে। শিল্প বিপ্লবের ক্ষেত্রে কৃষি বিপ্লব, এগ্রিকালচার রিভলিউশন, সেটা কি ভূমিকা নিয়েছিল। ইংল্যান্ডে যে এনক্লোজার মুভমেন্ট হয়েছিল, জমির বন্দীকরণ আন্দোলন, সেটা পড়তে হবে। আবার এই সময় ইউরোপে 30 বছরের যুদ্ধ চলে। সেই 30 বছরের যুদ্ধের কারণ, ফলাফল। 30 বছরের যুদ্ধের অবসান হয় ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির মধ্য দিয়ে। সেই ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তির শর্তগুলো কি সেটা পড়তে হবে। এই সময় ইউরোপে বৈজ্ঞানিক বিপ্লব হয়, বিজ্ঞানের ক্ষেত্রে বিপ্লব। তাহলে সেই বৈজ্ঞানিক বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল। এই সময় বিভিন্ন সংস্থা, বৈজ্ঞানিক সংস্থা, একাডেমি, এদের আবির্ভাব ঘটে। এই বৈজ্ঞানিক সংস্থা ও একাডেমিগুলোর সম্পর্কে আমাদের পড়তে হবে। বিভিন্ন যে বিজ্ঞানী রয়েছে, কেপলার, কোপারনিকাস, গ্যালিলিও, আইজাক নিউটন, এগুলো কিন্তু টিকা হিসেবেও আমাদেরকে পাশাপাশি পড়তে হবে। এছাড়া এই সময় মার্কেন্টাইলবাদী অর্থনীতির আবির্ভাব ঘটে ইউরোপে। সেই মার্কেন্টাইলবাদী অর্থনীতির বৈশিষ্ট্য কি? ফ্রান্সে যে চরম স্বৈরতান্ত্রিক রাজতন্ত্রের জন্ম দিয়েছিলেন 14 লুই, সেই 14 লুইয়ের অবদান কি? আমেরিকার যে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল ইংরেজ শক্তির বিরুদ্ধে, সে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণ কি, অর্থনৈতিক কারণ কি, আমেরিকার স্বাধীনতার যুদ্ধে জর্জ ওয়াশিংটন কি ভূমিকা নিচ্ছেন, এই সব কিছু নিয়ে আমাদেরকে পড়তে হচ্ছে ইউরোপের ইতিহাস DS8 17 এবং 18 শতক। এই পেপারের যে সাজেশন 5 এবং 10 নম্বর, তার বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্স ক্লিক করলেই তোমরা এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 2-1টি প্রশ্নের উত্তর যেগুলো বাকি রয়েছে খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। এখন আমি তুলে ধরছি তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার হিস্ট্রি মেজর DS8 ইউরোপের ইতিহাস 2026 টু 27 শিক্ষাবর্ষের সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার হিস্ট্রি মেজর DS8 সাজেশন 2026 টু 27 গ্রুপ সি, যেখানে 10 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, 20 নম্বর। পরীক্ষায়
5টি প্রশ্ন থাকবে। তার জন্য তোমরা 12টি প্রশ্ন দেখে যাবে, খুবই ইম্পর্টেন্ট এই 12টি প্রশ্ন। ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি সম্পর্কে আলোচনা করো। 2 জন লক কতখানি আমূল পরিবর্তনকামী চিন্তাবিদ ছিলেন? ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। ইউরোপের ইতিহাসে সপ্তদশ শতকের সংকট ব্যাখ্যা করো। বৈজ্ঞানিক বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল? পরেরটি মার্কেন্টাইলবাদী অর্থনীতির বৈশিষ্ট্য লেখো। পরেরটি জ্ঞানদীপ্ত স্বৈরাচারের প্রধান বৈশিষ্ট্য লেখো। পরেরটি ফরাসি বিপ্লবের প্রাককালে ফরাসি রাজতন্ত্রের অবস্থা কেমন ছিল? পরেরটি ইংল্যান্ডের শিল্পায়নে কৃষি বিপ্লবের ভূমিকা লেখো। পরেরটি ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? পরেরটি ইংল্যান্ডের গৃহযুদ্ধের কারণগুলি আলোচনা করো। পরেরটি রয়েছে সপ্তদশ শতকে ইউরোপীয় শক্তিগুলির সঙ্গে মার্কেন্টাইলবাদের সংঘাত। এই 12টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এই 12টি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করেছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। এই প্রশ্নগুলো বাদেও আরও 4টি প্রশ্ন আমি এখানে অতিরিক্ত প্রশ্ন হিসেবে রেখেছি, যদি তোমরা পারো এই প্রশ্নগুলো দেখতে পারো। চরম রাজতান্ত্রিক শাসক হিসাবে ফরাসি রাজা চতুর্দশ লুইয়ের ভূমিকা। অষ্টাদশ শতকে ইউরোপের স্বৈরতন্ত্রের বিভিন্ন ধরনগুলি লেখো। আমেরিকার বিপ্লবে অর্থনৈতিক কারণগুলি কী ছিল? শেষ প্রশ্ন, শিল্প বিপ্লবের পূর্ব শর্ত হিসাবে বাণিজ্য বিপ্লবের ভূমিকা লেখো। তো এই সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 4টি, 20 নম্বর পরীক্ষায় 9টি টিকা আসবে। সেই 9টি টিকা কমন পেতে তোমরা 12টি টিকা মাত্র দেখে যাবে। লেভেলাররা কি গণতান্ত্রিক ছিলেন? কোপারনিকান বিপ্লব, গ্যালিলিও গ্যালিলি, আইজাক নিউটন, জ্ঞানদীপ্ত স্বৈরাচারী শাসক হিসেবে প্রাশিয়ার ফ্রেডারিক উইলিয়ামের ভূমিকা। আমেরিকার বিপ্লবে জর্জ ওয়াশিংটনের ভূমিকা। বোস্টন টি পার্টি। ব্রিটেনের ইতিহাসে প্রোটেক্টরেটের তাৎপর্য কি? ইংল্যান্ডের রাজতান্ত্রিক ইতিহাসে বিল অফ রাইটসের তাৎপর্য কি? মার্কেন্টাইলিজমের পর্যায়ে উন্নীত হওয়ার বিষয়গুলি পর্যালোচনা করো। সপ্তদশ শতাব্দীতে ডাচ ঔপনিবেশিক কর্মপ্রচেষ্টা আলোচনা করো। এবং শেষ প্রশ্ন, শিল্প বিপ্লবের পূর্বে ইউরোপের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? এখানে মাত্র 12টি টিকা রয়েছে, এই 12টি টিকাই তোমরা ভালো করে পড়বে। এর মধ্যে আশা করি 4টি টিকা কমন পেয়ে যাবে। এই সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।